আকাশবাণী কলকাতা জেলা চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট আগামীকাল। আর এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসন থেকেও চূড়ান্তভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। নানা জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলো ঠিকঠাকভাবে প্রস্তুত আছে কিনা তা প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখছেন। সব মিলিয়ে ভোট উৎসবে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি এখন তুঙ্গে। উল্লেখ্য, এবছর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট ২০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৭,৯০,১৫৭ জন ভোটার। এবার মোট বুথ রয়েছে ১৭০৩টি, অক্সিলারি বুথ রয়েছে ১৩টি। জেলা প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেই সর্বাধিক মহিলা পরিচালিত বুথ চালু করা হয়েছে। এছাড়াও বাকি ৫টা বিধানসভা হেমতাবাদ, করণদিঘি, গোয়ালপুখুর, চাকুলিয়া ও ইসলামপুরে একটি করে মহিলা পরিচালিত বুথ থাকছে। এই বুথগুলি মূলত শহর ও শহর সংলগ্ন এলাকার মধ্যেই। লোকসভা কেন্দ্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হল কালিয়াগঞ্জ। সেখানে মহিলা পরিচালিত বুথ থাকছে ১৩টি। এই লোকসভা কেন্দ্রের তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১০৭ জন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ১৩,৭১৩ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। জেলায় রায়গঞ্জ লোকসভা ৭টি বিধানসভা নিয়ে গঠিত। রায়গঞ্জ লোকসভা আসন ছাড়াও দার্জিলিং এবং বালুরঘাট লোকসভা আসনের আংশিক রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। নির্বাচন কমিশনের নির্দেশে এই প্রথমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের দপ্তরে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেন সংবাদ মাধ্যমের কর্মীরা। জেলা প্রেস ক্লাবের সদস্যরা দলবদ্ধভাবে এই ভোট দিয়েছেন। অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে সাংবাদিকদের এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করায় খুশি সংবাদ মাধ্যমের কর্মীরা। প্রেস ক্লাবের তরফে বারবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে এবার সাফল্য মিলেছে বলে নর্থ বেঙ্গল সিকিম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চাপা উত্তেজনার মধ্যেই ভোটদানের আবেদন নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের প্রবীণ লোকশিল্পী তরণী মোহন বিশ্বাস। কাশিবাটির ওই লোকশিল্পীর গান ইতিমধ্যেই মন কেড়েছে এলাকার নবীন থেকে প্রবীণদের। তিনি বলেন, শিল্পের উদ্দেশ্যই হল সাধারণ মানুষকে সচেতন করা। এবারের গান সম্পূর্ণভাবে ভোট সচেতনতার গান। সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট সুনিশ্চিত করা ছাড়াও নাগরিকদের তাদের অধিকার ও দায়িত্ব স্মরণ করাতেই তিনি গান বেঁধেছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। দিনের পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মরশুমে প্রথম ভিন রাজ্যের আমের দাম। ফলে ক্রেতাদের আম কেনার ইচ্ছা থাকলেও সাধ্য আর হয়ে উঠছে না। ১ কেজি আম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। স্বাভাবিকভাবেই ফলের রাজা আম কিনতে হিমশিম খেতে হচ্ছে নাগরিকদের। উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প হল মুখা। জেলার রাজবংশী সম্প্রদায়ের লোকাচার ও ধর্মবিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কাঠের মুখোশ আর মুখা নাচ। বৈশাখ থেকে আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে বিভিন্ন পুজো ও মেলাতে মুখা নাচ বেশ জনপ্রিয়। মুখা নাচের জন্য প্রয়োজন রং বেরঙের নানান ধরনের মুখোশ। তবে শুধু জেলা নয়, জেলা ছাড়িয়ে ভিন রাজ্যতেও পাড়ি দেয় এই মুখোশ। ছাতিম, শিমুল, গামা, শিশু, আম, জাম, আকাশমণি সহ বিভিন্ন ধরনের কাঠ থেকে তৈরি হয় মুখোশ। মুখোশ বানানোর জন্য ৫০ সেন্টিমিটার থেকে ৯০ সেন্টিমিটার পরিধি বিশিষ্ট কাঠের খণ্ড নিতে হয়। মুখোশ শিল্পকে কেন্দ্র করে বহু স্বনির্ভর গোষ্ঠীও এখানে গড়ে উঠেছে। দীর্ঘ ২২ বছর ধরে এই মুখোশ তৈরির কাজের সঙ্গে যুক্ত বিপুল দেব শর্মা জানান, নিজের জেলাতে তেমন চাহিদা না থাকলেও বাইরের রাজ্যে এই মুখোশের ভীষণ চাহিদা রয়েছে। মুখোশ বানানোর কাজ তারা মূলত শিখেছেন কুশমন্ডির মহিষ বাথান থেকে। এর মধ্যে অন্যতম হল আদিবাসী নৃত্য মুখোশ। এছাড়া দুর্গা, কালী, ডাকিনী সহ বিভিন্ন দেবতার মুখোশ। মুখোশ শিল্পকে কেন্দ্র করেই জেলার বহু মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।